بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন করবা পৌরসভা এবং উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষক সম্মেলনের সম্মানিত সভাপতি আদর্শ শিক্ষক ফেডারেশনের কসবা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক জহিরুদ্দিন সরকার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মানিত প্রধান উপদেষ্টা, জেলার প্রধান উপদেষ্টা জনাব গোলাম ফারুক ভাই। আমাদের সামনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন যে কলেজ আঙ্গিনায় আমরা আজকের এই সম্মেলন করছি, কসবা টিআইডি কলেজের স্বনামধন্য অধ্যক্ষ, বিদগ্ধ ব্যক্তিত্ব, গুণীজন এবং নির্যাতিত, আমি যতটুকু জেনেছি উনিও নির্যাতনের শিকার হয়েছেন, সেই ব্যক্তি জনাব আবুল কালাম আজাদ, সম্মানিত জেলা সভাপতি জনাব অধ্যাপক জুনায়েদ হাসান, অন্যান্য সম্মানিত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, আমার সামনে সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। মহান আল্লাহ শুকরিয়া, এই কনকনে শীতের মধ্যেই আপনারা কষ্ট করে এসেছেন। চারপাশেও খোলা, আপনাদের শীতের মাত্রাটা বাড়ানোর জন্য একটা সুন্দর ব্যবস্থা আছে, যেহেতু চতুর্দিক দিয়ে খোলা, বাতাস ঢুকে আপনাদেরকে ঠিক মতো গাছ করতে পারছে। এরপরেও আলহামদুলিল্লাহ আপনারা কষ্ট করে এসেছেন, বসে রয়েছেন। তাছাড়া আজকে পবিত্র জুমাবার, স্বাভাবিকভাবেই কিছু লোককে চলে যেতে হয়েছে। ব্যবস্থাপনা কমিটি আশা করেছিল বড় করেই, বিভিন্ন কারণে হয়তো সেই উপস্থিতিটা হয়নি। এর মধ্যে অন্যতম আজকের পরিবেশও বটে আমার ধারণা। তবু আমি শুকরিয়া আদায় করি যে কজন রয়েছেন, উপস্থিতি কোনো ফ্যাক্টর না। আমি ছোট্ট একটা ঘটনা বলি। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন কমিউনিস্ট পার্টির জোর খুব ধরে ধরে চলছিল। তা আমার কলেজে কমিউনিস্ট পার্টির 3 জন নেতা গেছে, গিয়ে আমাদের কলেজে ডাকলো। আমরা 3 জন বসছি সামনে, আর বক্তা হলো 3 জন। আমি দেখেছি এই 3 জনের সামনে যে বক্তব্য সে রেখেছে, সে বলছে আমার সামনে 3 জন নয়, আমার সামনে 3000 লোক হাজির হয়েছে। তার মানে তার বক্তব্যের স্টাইল, তার বক্তব্যের কমে নেই। সুতরাং উপস্থিতি কোনো ফ্যাক্টর নেই। যারা উপস্থিত রয়েছেন তাদের কাছে বক্তব্যটা তুলে ধরতে পারার মধ্যেই আমি প্রকৃত সফলতা। এই জন্য আমি মনে করি আপনাদের সামনে যারা এতক্ষণ পর্যন্ত বক্তব্য রেখেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। বিশেষ করে এই কলেজের অধ্যক্ষ মহোদয় কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। আমি লম্বা বক্তব্য দেব না, কারণ যেহেতু জুমাবার আপনাদেরকে তারা থাকবেই। আমি কয়েকটি কথা বলতে চাই। প্রথম বলতে চাই, আমরা যারা শিক্ষক, আমাদের মর্যাদাটা কি? মর্যাদার বিচার আমাদের সমাজে সাধারণত অর্থ দিয়ে করা হয় থাকে। আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি না। শিক্ষকের মর্যাদা শুধু অর্থ দিয়ে হয় না, হতে পারে না। হ্যাঁ, অর্থ তার প্রয়োজন, কোনো সন্দেহ নেই। আমরা যদি শিক্ষার ইতিহাস খুঁজি, আমরা কি বাদশাহ আলমগীরের ঘটনা জানি না? শিক্ষককে সে পানি ঢালছিল ঘুরটা দিয়ে,
বাচ্চা দেখেছে, দেখে তো শিক্ষককে ডেকেছে। শিক্ষক তো ভয়ে ত্রাই অবস্থা, জানি আজকে আমার হয়তো চাকরিও দিতে পারে। কিন্তু কি করলেন, বরং বললেন যে আমি একটু বড় দুঃখ পেলাম যে আমার সন্তান আপনার পায়ে বদ্দা দিয়ে পানি ঢালছে, আপনি পা নিজে ধুইতেছেন। আমি খুশি হতাম যদি আমার ছাত্র আপনার পা ডলে ডলে ধুয়ে দিত, তাহলে আমি খুশি হতে পারতাম। শিক্ষকের মর্যাদা তো তাই, কি বলে? এটাই শিক্ষকের মর্যাদা। আজও আমি মনে করি শিক্ষকের মর্যাদা একেবারে নেই, আমি এটা বলবো না। কতিপয় দুষ্কৃতিকারী সন্ত্রাসী প্রকৃতির লোকেরা শিক্ষকদেরকে বাঁকা চোখে দেখেছে, অতীতও দেখছে। কিন্তু আজও আমি মনে করি সমাজের সবচেয়ে সম্মানিত যে ব্যক্তিটা, উনি শিক্ষক। আপনি সমাজে যান, একজন অভিভাবক আপনাকে অত্যন্ত নিজের সন্তানের কারণে হোক, আপনার ব্যক্তিত্বের কারণে হোক, অত্যন্ত শ্রদ্ধার চোখে আপনাকে দেখে থাকে, কি বলেন, ঠিক কিনা? কারণ একজন শিক্ষক সরাসরি 4 শ্রেণীর লোকের সাথে সংযুক্ত। এক নম্বরে তার ছাত্র, কি বলেন, ঠিক কিনা? একজন ছাত্র প্রধানমন্ত্রী হতে পারে, কিন্তু যখন শিক্ষক আসে, আমি জানি না বিগত সরকারের সময় তারা কি করছে, আমি এটা বলতে চাই না, কিন্তু আমরা দেখেছি শিক্ষককে যথাযথ মর্যাদা দিয়েছে। বেশ কত বছর আগের কথা, আমার একজন ছাত্র, আমি চিনি না, এ দাঁড়িয়ে আছে, কিন্তু আমি ভাবছি একজন মুরব্বী মানুষ বা বয়স্ক লোক, হঠাৎ করে দেখে এসে আমার পায়ে ধরে, এই বাজারের মধ্যে পায়ে ধরে সালাম করা শুরু করে, আপনি কি করছেন, কি করছেন বলে, স্যার আমাকে আপনি বলবেন না, আমি আপনার ছাত্র। কি বলেন, এটা অন্য কোনো পেশায় এটা কি পাবেন? পাবেন। শুধু আজও শিক্ষকদের মর্যাদা রয়েছে। সুতরাং সরাসরি ছাত্রদের সাথে আমরা সংযুক্ত। একজন ছাত্র পিতার কথা খুব বেশি মানতে চায় না, কিন্তু শিক্ষক বললে মেনে নেয়। কারণ আমাদের সন্তান আমি দেখেছি, বলছি যে এইটা এমনি করছে, তোরা কয়েক স্যার বলছে, এই জন্য। আমি যে একজন শিক্ষক ছিলাম, আমার কথা সে